প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2024 আইসিটি পরীক্ষায় পঞ্চম অধ্যায় ভিত্তিক যে সৃজনশীলটা আসছে সেটা আমরা সবাই মিলে আজকে সলভ করব। তো এখানে উদ্দীপকটা আছে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 90 স্কয়ার। ক নম্বর যে দুইটা প্রশ্ন আছে ক আর খ, এটা উদ্দীপক বহির্ভূত, মানে এটা যে কোনো কিছুই আসতে পারে, মানে উদ্দীপকের সাথে মিল থাকবে না, এটা আমরা জানি। যে প্রথম প্রশ্নটা মেশিন ভাষা কি, সি একটি কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা করো। আর গ নম্বর প্রশ্ন উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো। আর উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করার জন্য বলছে। প্রথম প্রশ্নটা মেশিন ভাষা কি। মেশিন কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা এক নম্বরের প্রশ্ন, এর চেয়ে বেশি লেখার প্রয়োজন নেই, আরো ডিটেলস আছে, কিন্তু তুমি যতই বড় লেখো তোমাকে একের বেশি দিতে পারবে না। তারপরে খ নম্বর প্রশ্ন যে সি একটি কেস সেনসিটিভ ভাষা, মানে সি প্রোগ্রাম একটি, মানে সি ভাষা যে এটা একটি কেস সেনসিটিভ ভাষা সেটা ব্যাখ্যা করার জন্য বলছে। তা আমরা জানি ইংরেজি ছোট হাতের অক্ষরকে লোয়ার কেস এবং ইংরেজি বড় হাতের অক্ষরকে আপার কেস বলে। সি ভাষাতে ইংরেজি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, এই জন্য সি ভাষাকে একটি কেস সেনসিটিভ ভাষা হিসেবে বিবেচনা করা হয়। ওকে, গ নম্বর প্রশ্নটা উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদমের ব্যাপারটা আমরা জানি যে এটা বাংলাতেও করলে হবে, ইংরেজিতেও করলে হবে। আমাদের সুবিধার জন্য আমরা সবচেয়ে ভালো যেটা ইংরেজিতে করলেই ভালো। এটা আমরা কিভাবে করবো দেখো, এখানে তুমি অ্যালগরিদম কথাটা লিখে নিবা। অ্যালগরিদম লিখে স্টেপ, মানে ধাপে 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 কোন সমস্যার সমাধান করার প্রক্রিয়া কি আমরা কি বলবো, যে অ্যালগরিদম। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2। স্টেপ 2 তে সাধারণত আমরা ইনপুট লিখি, ইনপুট কোন চলক দেওয়া থাকলে ইনপুট লিখি, কিন্তু এখানে কোনো চলক নেই, এই জন্য ইনপুট লেখার দরকার নাই। যদি কোনো কারণে তুমি ইনপুট নেই নাও, তাহলে তুমি এখানে লিখতে পারো যে ইনপুট n ইকুয়াল 90। তারপরে স্টেপ 3, এখানে ইনিশিয়ালাইজেশন নাম্বার, মানে i ইকুয়াল টু 9 এবং s ইকুয়াল 0। তারপরে স্টেপ 4 কন্ডিশন লিখে দেব যে while i less than or equal n। এটাকে নিয়ে যাব আমরা কোথায়, স্টেপ 5 এ। এর জন্য আমি লিখব রিপিট স্টেপ 5। তারপর স্টেপ 5, স্টেপ 5 এ গিয়ে আমি এই প্রসেসিংটা লিখে দিব, যে প্রত্যেক প্রসেসিং এখানে দেখা যাচ্ছে যে s ইকুয়াল টু s প্লাস i ইনটু i, অথবা এটার পরিবর্তে তুমি এটাও লিখতে পারো s ইকুয়াল s প্লাস o, o মানে পাওয়ার i কমা কত করে বাড়ছে 2, এখানে 2 লিখতে পারো, এবং প্রত্যেক স্টেটমেন্টে কত করে বাড়ছে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 3। তারপরে তুমি স্টেপ 6 প্রিন্ট s। তারপর স্টেপ 7 এ গিয়ে তুমি প্রোগ্রাম শেষ করে দিবা, অর্থাৎ এন্ড লিখলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এই এতটুকু তুমি যদি লেখো তাহলে তুমি গ নাম্বারের জন্য কত পাবা, পাবা হচ্ছে 3 মার্ক। ওকে, তারপরে আমরা কাজ করব এই উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। সি ভাষায় যে প্রোগ্রাম লিখো,
আমরা এটা জানতে পারছি যে এটা লুপ স্টেটমেন্ট। মানে লুপ স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ফর লুপ পদ্ধতি, while লুপ পদ্ধতি, ডু while লুপ এবং গো টু ইফ গো টু লুপ স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমাকে একটা সি ভাষায় প্রোগ্রাম করতে বলছে, তাহলে তোমার যেটা ভালো লাগে অর্থাৎ তুমি যেটা ভালো মনে করো সেটাই করলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা সি প্রোগ্রামটা করব। সি প্রোগ্রাম করার জন্য আমরা জানি যে প্রাথমিক যে ফরম্যাটটা আছে এটা হ্যাশট্যাগ লিখতে হবে। এখানেই করি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h standard input output header file integer main second bracket integer লিখে তারপরে প্রথম i এর মান i কমা, যেহেতু চলক n নাই তাহলে লেখা দরকার না s ইকুয়াল 0, আর এখানে যদি s লেখো তাহলে পরবর্তীতে 0 লিখতেই হবে, এইজন্য এখানে লিখতেই পারো। আর যদি এখানে n থাকতো, কোনো চলক থাকতো, তাহলে আমি লিখতাম printf লিখে enter the value of n, তারপরে scanf লিখতাম। যেহেতু এখানে চলক সংখ্যা নাই তাহলে আমার scanf এর দরকার নাই, আর কিসের দরকার নাই, আর এই যে printf এটা মানে ইউজার কারকে বোঝানোর জন্য যে ফরম্যাটটা লিখতে হয় এটা দরকার নাই। তাহলে আমরা চলে যাব ডাইরেক্ট ফর লুপ স্টেটমেন্টে। ফর লিখে i সমান সমান ইনিশিয়ালাইজেশন নাম্বার 9 সেমিকোলন, তারপরে i লেস দেন অর ইকুয়াল n or 90 লিখব যেহেতু n নাই, তারপর সেমিকোলন, এবং প্রত্যেক স্টেটমেন্টে কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, এখানে কোনো সেমিকোলন হবে না। তারপর মূল প্রসেসিং এ চলে যাব। তো এখানে s ইকুয়াল s প্লাস 4 i, 2, অথবা এটা পরিবর্তে আমি বলছি জাস্ট একটা লিখবা, আর এখানে সেমিকোলন মাস্ট বি দিতে হবে। তাহলে এখানে লিখব i s সমান সমান s প্লাস i, অর্থাৎ এই দুইটার যে কোনো একটা তুমি লিখলেই হবে। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর printf লিখে স্পেসিফায়ার ফরম্যাট d, তারপর আমি s লিখো সেমিকোলন, তারপর রিটার্ন একটা স্পেস দিব, দিয়ে জিরো বা সেকেন্ড ব্র্যাকেট। এই হয়ে গেল আমার সি প্রোগ্রাম। আমি এখানে বুঝিয়ে বুঝিয়ে লিখছি দেখে আমার একটু সময় নিছে, কিন্তু তুমি যদি এটা লেখো তাহলে এই সৃজনশীলটা তোমার জন্য 5 মিনিট বরাদ্দ, মানে 5 মিনিটে তুমি সি প্রোগ্রামটা এই পুরা সৃজনশীল আনসার করতে পারবা। তাহলে বুঝতেই পারছো কোনোভাবে পঞ্চম অধ্যায় বাদ দেওয়া যাবে না। পঞ্চম অধ্যায় হচ্ছে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, কোনো কারণ ছাড়া। কেউ যদি পঞ্চম অধ্যায়টা স্কিপ করার কথা বলে তুমি তার কাছে যাবা না, আমি কাউরে উদ্দেশ্য করে বলতেছি না। তুমি পঞ্চম অধ্যায় যার কাছেই পড়ো তারে বলবা যে প্র্যাকটিক্যালি তোমাকে দেখায় দিবে, যে প্র্যাকটিক্যাল আমাকে এটা দেখায় দেন এবং এটা করায় দেন। ঠিক আছে, যদি প্র্যাকটিক্যাল না করে তাহলে তুমি যাবা। ওকে, ধন্যবাদ সবাই।